আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আগের দিন আমরা অ্যাটমিক মডেল অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স এই চ্যাপ্টারটা শুরু করছিলাম, তাই না? অর্থাৎ পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আমাদের ফিজিক্স দ্বিতীয় পত্রের একটা অধ্যায়, যেটা আমরা আলোচনা শুরু করছিলাম। আমরা বোর মডেলের যে তিনটা স্বীকার্য ছিল, বোর মডেলের যে তিনটা স্বীকার্য ছিল সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করছি গত লেকচারে। এবং ব্যাসার্ধের যে রাশিমালা ছিল, অর্থাৎ এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ ছিল সেটা নিয়ে, মানে সেই রাশিমালাটা আমরা কি প্রতিপাদন করছিলাম গত লেকচারে, তাই না? আচ্ছা, এই সূত্রটা আমরা শেষের দিকে গিয়ে কি পাইছিলাম? এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন, নিচে কি ছিল ভাইয়া? পাই এম জেড ই স্কোয়ার। আমরা লাস্ট এ পর্যন্ত আলোচনা করছিলাম, ঠিক আছে? আজকে 2 নম্বর লেকচারে আমরা এর পরবর্তী অংশগুলো আলোচনা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা এরপরে থেকে আজকে শুরু করব। আচ্ছা, আমাদের এই সূত্রে মানে এনতম কক্ষপথের যে ব্যাসার্ধের সূত্রটা আছে, সেই সূত্রে দেখো তো এখানে এন আছে, মানে কত নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ আমাকে বের করতে বলছে। এন এর মান হচ্ছে সেটা। এন কি ভাইয়া? এন হচ্ছে মানে কত নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ আমাকে বের করতে বলছে, এন দ্বারা আমরা সেটাকে বুঝি, তাই না? আচ্ছা, এই যে হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এইচ কি ভাইয়া? এইচ হচ্ছে একটা ধ্রুবক। এই ধ্রুবকের নাম কি? আমরা কম বেশি সবাই জানি এই ধ্রুবকের নাম হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। এটা একটা নির্দিষ্ট মান আছে, তাই না? এই মানটা আমরা জানি, ঠিক আছে? এই মানটার মান কত ভাইয়া? 6.626 ইন্টু 10 ইনভার্স 34, আর একক হচ্ছে জুল সেকেন্ড, ঠিক আছে? এটা আমাদের জানা মান। আচ্ছা, এপসাইলন কি? এপসাইলন হচ্ছে মাধ্যম ভেদে একটা ধ্রুবক, তাই না? আমরা স্থির তড়িৎ অধ্যায়ে এটা নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আচ্ছা, এপসাইলন কি ভাই? এপসাইলন হচ্ছে মাধ্যম ভিত্তিক একটা ধ্রুবক। আমরা শূন্য মাধ্যমের জন্য একে এপসাইলন নট দ্বারা প্রকাশ করি, আর এর মানটা ছিল 8.854 ইন্টু 10 ইনভার্স 12। এপসাইলন নট অর্থাৎ শূন্য মাধ্যমে এপসাইলনের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12, তাই না? আচ্ছা, একক কি? এককটা হচ্ছে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এটা হচ্ছে এপসাইলনের একক। আচ্ছা, এমন মনে করো আমাদের অনেক সময় হতে পারে যে আমার এই বড় এককটা মনে নাই। কি বললাম? মানে অনেক সময় হতে পারে আমার এই এককটা মনে নাই, তাহলে আমি কি লিখবো না এককটা? হ্যাঁ, আমরা একটু বুদ্ধি করে লিখতে পারবো, ঠিক আছে? কি ভাইয়া? আচ্ছা, এটা যদি আমি একটু মুছাই, আমরা জানি এই সূত্রটা, মানে দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলে যে সূত্রটা আছে, সেটা আমরা কি জানি? সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই চার্জ দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটার বর্গ, তাই না? আচ্ছা, আমি এই এপসাইলনের এককটা বের করতে চাই, তাহলে আমি যদি এটাকে বাম দিকে নিয়ে যাই, এখানে কি আছে? এপসাইলন। আমি জাস্ট এটাকে এদিকে নিয়ে যাব। এপসাইলন সমান 1/4 পাই, এফটা এদিকে এসে ভাগ হয়ে গেল ইন্টু এখানে যা আগের মতো ছিল এখনই তাই, Q1 Q2 নিচে হচ্ছে ডি স্কয়ার। তার মানে আমি যদি এপসাইলনের একক বের করতে চাই, এপসাইলন যেগুলো দিয়ে গঠিত এই সবগুলোর একক, মানে এই সবগুলো রাশির একক হচ্ছে এপসাইলনের একক। বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, দেখো তো এপসাইলনের যদি আমি একক এখন বের করতে চাই, তাহলে 1 তো একটা সংখ্যা, এর কোনো একক নেই। 4 পাই, এগুলো একটা নির্দিষ্ট মান, এদেরও কোনো একক নেই। তাহলে শুধুমাত্র নিচে কি আছে ভাইয়া? বল। নিচে কি আছে? বল। তার মানে বলের একক আমরা জানি নিউটন। বলের একক কি? নিউটন। যেহেতু এটা নিচে আছে, এই জন্য কি হয়ে যাবে? ইনভার্স 1। আচ্ছা, ইন্টু চার্জের একক হচ্ছে কি? চার্জের একক হচ্ছে কুলম্ব। চার্জের একক কুলম্ব। দুইটা চার্জ মানে দুইটা কুলম্ব
গুণফল মানে স্কোয়ার ইন্টু দূরত্বের বর্গ, দূরত্বের একক হচ্ছে মিটার, যেহেতু বর্গ আছে স্কোয়ার, তাই না? আর যেহেতু হরে আছে ওই জন্য ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, বুঝা গেছে? তাহলে আমি বলতে পারি এপসাইলনের একক কি? এপসাইলনের একক কি ভাইয়া? কুলম্ব বাই স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। ঠিক আছে, শুধু এটা না, যতগুলো বড় একক আছে আমাদের যদি মনে না থাকে তাহলে ওই এককটা মানে ওই রাশিটা যে সূত্র থেকে আসছে ওই সূত্রটা থেকে আমরা এককের মানটা সহজে বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা ইনশাআল্লাহ আমরা এটা বের করতে পারবো। তাহলে এপসাইলনের একক হচ্ছে কুলম্ব বাই স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। আচ্ছা, তাহলে আমরা পাইছিলাম এনতম কক্ষপথের ব্যাসার্ধ rn সমান n স্কয়ার az স্কয়ার এপসাইলন, নিচে হচ্ছে পাই mz স্কয়ার। আচ্ছা, পাই তো পাই, এটা একটা নির্দিষ্ট সংখ্যা যার মান 3.1416। আচ্ছা, m কি? m কি ভাই? m হচ্ছে ইলেকট্রনের ভর, এর ভর নির্দিষ্টটা, তাই না? এর ভর হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। এটা কার ভর ভাই? এটা হচ্ছে ইলেকট্রনের ভর, যেটা নির্দিষ্ট একটা সংখ্যা, এই মানটা হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ঠিক আছে, আচ্ছা জেড কি? জেড হচ্ছে আমি যে মৌলটা নিয়ে কাজ করব তার পারমাণবিক সংখ্যা। তার কি ভাই? পারমাণবিক সংখ্যা। আমরা আগের দিনে বলছিলাম জেড কি? জেড হচ্ছে কি ভাই? পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ই কি ভাইয়া? ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই মানটা নির্দিষ্ট না? আমরা গতদিন দেখছিলাম ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জের যে মান, সেই মানটা সমান, শুধুমাত্র চিহ্নটা বিপরীত, তাই না? ইলেকট্রনের চার্জ ছিল নেগেটিভ আর প্রোটনের চার্জ কি ভাই? পজিটিভ, তাই না? আচ্ছা, তাহলে চার্জের যদি মানটা নিই আমরা, তাহলে এই মানটা হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি আরেকবার বলি, এনতম কক্ষপথের যে ব্যাসার্ধের সূত্রটা, সেটা rn সমান n স্কয়ার az স্কয়ার এপসাইলন, নিচে হচ্ছে পাই mz স্কয়ার। আচ্ছা, আমি যদি শূন্য মাধ্যমের জন্য ব্যাসার্ধ বের করতে চাই তাহলে এখানে কি হবে? এপসাইলন নট। আচ্ছা দেখো তো একটা জিনিস, এখানে আমি যদি az স্কয়ার এপসাইলন নট, নিচে হচ্ছে পাই m স্কয়ার, এটা আলাদা করে লিখলাম, আর n স্কয়ার বাই z এই জিনিসটাকে আলাদা করলাম। কেন করলাম? কারণ আছে। কি কারণ? আচ্ছা দেখো তো, এখানে যে এজ আছে এটা একটা ধ্রুবক, এই যে একটা নির্দিষ্ট মান আছে, তাই না ভাইয়া? এপসাইলন নট এটা একটা মাধ্যম ভেদে ধ্রুবক। ঠিক আছে, এই ধ্রুবকের শূন্য মাধ্যমে একটা নির্দিষ্ট মান আছে না? এই এপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12, এরকম হচ্ছে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। আচ্ছা, পাই তো একটা নির্দিষ্ট সংখ্যা, তাই না? আর m হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা কত হয়? এই যে m হচ্ছে 9.11 10 ইনভার্স 31 কেজি। আচ্ছা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। আচ্ছা, তার মানে এই পুরো জিনিসটা মান একটা নির্দিষ্ট না, যে কোনো পরমাণু তোমাকে দেয়া হোক না কেন, সকল পরমাণুর জন্য এই জিনিসটার মান নির্দিষ্ট, তাই না? আচ্ছা, যদি আমরা এই মানগুলো এখানে বসাই, আমরা যদি এই মানগুলো এখানে বসাই তাহলে এই যে মান হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 31। এখানে এজ এর মান হচ্ছে এটা, এজ এর উপরে কি ছিল ভাই? স্কয়ার ছিল, স্কয়ার দিলাম, ইন্টু এপসাইলনের মান হচ্ছে 8.854 ইন্টু 10 ইনভার্স 12। আচ্ছা, নিচে কি থাকলো? পাই এর মান হচ্ছে 3.1416 আর এম এর মান হচ্ছে 9.11 ইন্টু 10 ইনভার্স 31 আর ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। আচ্ছা, এটা পুরোটার উপরে কি ছিল ভাই? স্কয়ার ছিল, আর পাশে এটা গুণ আকারে ছিল n স্কয়ার বাই z। দেখো তো, এই পুরো জিনিসটা একটা সংখ্যা বোঝাচ্ছে না বা মান বোঝাচ্ছে না? আচ্ছা, আমরা যদি এই হিসাবটা একটু ক্যালকুলেশন করি তাহলে কি আসবে ক্যালকুলেটর দ্বারা? তাহলে আসতেছে আমাদের 6.626 10 ইনভার্স 34। আচ্ছা, এখানে 34 হবে, আমি 1 লিখছি, যাই হোক 10 ইনভার্স 34.626
10 inverse 34 into 8.854 10 inverse 12 और नीचे 3.1416 into 9.11 10 inverse 31 আর এখানে 1.6 10 inverse 19 কুলম্ব এটার উপরে স্কয়ার। তাহলে আচ্ছা এটা এই যে উপরে স্কয়ার ছিল আমি স্কয়ার যদি দিই তাহলে আমরা পাবো, তাহলে আমার মানটা আসছে 5.3 10 ইনভার্স 11 5.3 ইন্টু 10 ইনভার্স 11 আর পাশে আছে n স্কয়ার বাই জেড। তাহলে আমি কি পাইলাম, আমি জাস্ট এখানে মানগুলো বসাইছি, এই মানগুলো বসায় এখানে একটা নির্দিষ্ট সংখ্যা আছে। আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি 0.53 দশমিকটা জাস্ট এক ঘর বামে নিয়ে আসছি, ওই জন্য এখানে কি হবে 10 ইনভার্স 10, এই নিয়মটা আমরা জানি, ঠিক আছে। তাহলে পাশে থাকলো n স্কয়ার বাই জেড। আচ্ছা আমরা একটা একক জানতাম কি 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার, এই জিনিসটা আমরা সবাই জানি, তাই না ভাই? 1 অ্যাংস্ট্রম হচ্ছে একটা দৈর্ঘ্যের একক যার মান 10 ইনভার্স 10 মিটারের সমান, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো 10 ইনভার্স 10 আছে না? আচ্ছা এখানে যে এককটা আসলো এই এককটা পুরোটাই মিটারে, কেন আমি যেগুলো এখানে মান বসাইছি প্রতিটা রাশির যে মানগুলো বসাইছি সেই সবগুলো ছিল এসআই এককে। তাহলে এই যে মানটা পাইলাম এনতম কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ দৈর্ঘ্যটা, সেটার যে একক আসবে সেটা হবে কিভাবে মিটারে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আসলো 10 ইনভার্স 10 মিটার। আচ্ছা এখন আমি 10 ইনভার্স 10 এর জায়গায় কি লিখবো ভাই 1 অ্যাংস্ট্রম লিখে দিব। তাহলে 0.53 ইন্টু 1 অ্যাংস্ট্রম ইন্টু n স্কয়ার বাই জেড। এখন কিন্তু একক আর মিটারে নাই, ঠিক আছে। এখন এককটা কিস হয়ে গেছে ভাই এই যে অ্যাংস্ট্রমে, কেন আমি 10 ইনভার্স 10 এর জায়গায় 1 অ্যাংস্ট্রম লিখছি, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। আচ্ছা তাহলে আমি যদি এই জিনিসটা একটু মুছে দিই, তাহলে আমরা কি পেলাম এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর n ইকুয়াল টু 0.53 ইন্টু n স্কয়ার বাই জেড, ইউনিট হচ্ছে কি ভাই অ্যাংস্ট্রমে, ঠিক আছে। এই জিনিসটা আমরা শুধুমাত্র এমসিকিউর জন্য ব্যবহার করব, ঠিক আছে। এমসিকিউ এবং ভর্তি পরীক্ষার সময় এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো, বোর্ড পরীক্ষায় আমরা এই পুরো জিনিসটাই লিখবো, ঠিক আছে ভাই, বুঝা গেছে। আচ্ছা তাহলে আমি এটা যদি একটু মুছে দিই, তাহলে আমি ব্যাসার্ধের রাশিমালাটা যদি শেষবারের মতো একবার লিখি, তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এজ স্কোয়ার এপসাইলন, নিচে হচ্ছে পাই এম জেড স্কোয়ার। এটা আমরা কখন লিখবো, যখন আমরা বোর্ড পরীক্ষায় রিটেন প্রশ্নের অ্যান্সার করব তখন এই সূত্রটা লিখবো, ঠিক আছে। সূত্র না লিখলে আমাদের মার্ক কেটে নিবে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা এমসিকিউ অথবা ভর্তি পরীক্ষার জন্য আমরা এটা তো মনে রাখবো, আরেকটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম ইন্টু, আচ্ছা অ্যাংস্ট্রমটা যদি পরে লিখি 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, একক কিসে ভাইয়া অ্যাংস্ট্রমে, আর 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার, ঠিক আছে। আচ্ছা আমাকে যদি বলে লিথিয়াম 2+ আয়নের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, আমাকে মনে করে এরকম একটা প্রশ্ন দিল, ঠিক আছে। লিথিয়াম 2+ আয়নের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, এরকম আমাকে মনে করে একটা কোশ্চেন দিছে। আচ্ছা আমি যখন রিটেনে অ্যান্সার করব তখন এই সূত্রটা পুরোটাই লিখবো, এই মানগুলো বসাবো, তারপরে হিসাবগুলো করব, ঠিক আছে। কিন্তু যদি এমসিকিউ হয় তাহলে আমি কি করব, আমি জানি এনতম কক্ষপথের ব্যাসার্ধ আর এন সমান 0.53 ইন্টু এন স্কয়ার বাই জেড এত অ্যাংস্ট্রম, তাহলে আমি 0.53 লিখলাম। আচ্ছা আমাকে কত কক্ষপথ বলছে ভাই তৃতীয়, তার মানে এন এর মান কত, এখানে এন ইকুয়াল টু
এর প্রশ্নের জন্য n এর মান কত ভাইয়া 3, n এর মান 3, n এর উপরে স্কয়ার আছে তার মানে 3 স্কয়ার, নিচে আছে z, z মানে কি পারমাণবিক সংখ্যা। আর লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত আমরা সবাই জানি, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া 3, তাই না? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, z এর মান কত 3, ঠিক আছে। তাহলে 0.53 ইনটু এটা একটু যাবে, তাহলে 3 থাকলো 3, তার মানে 3 এটা গুণ করে দিব জাস্ট 0.53 ইনটু 3 ইকুয়াল টু 1.59 ইউনিট কি মিটার, ইউনিট মিটার ভাইয়া। এই জিনিসটা কিন্তু আমাদের ভুল করা যাবে না। এখানে আমি এককটা বসাইছি অ্যাংস্ট্রমে, তাহলে শেষে যে এককটা হবে সেটাও কি হবে ভাইয়া এত অ্যাংস্ট্রম, ঠিক আছে। আমাদের অপশনে যদি এমসিকিউ অপশনে যদি অ্যাংস্ট্রম থাকে তাহলে অ্যাংস্ট্রম বসাবো, আর যদি মিটার থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো 1.59 ইনটু 10 ইনভার্স 10 মিটার, কেন 1 অ্যাংস্ট্রম সমান 10 ইনভার্স 10 মিটার, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা ব্যাসার্ধের যে রাশিমালাটা ছিল সেটা আশা করি বুঝতে পারছি। এটার যে শর্টকাটটা ছিল অর্থাৎ 0.53 ইন্টু এন স্কয়ার বাই জেড, এককটা কি ভাই অ্যাংস্ট্রমে, ঠিক আছে। এটা আমাদের আশা করি মনে থাকবে। আচ্ছা, আমি এটা বুঝলাম। আচ্ছা, এতক্ষণ আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধের যে সূত্রটা ছিল সেই সূত্রের যে একটা শর্টকাট ছিল সেটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা বোর পরমাণু মডেলের জন্য 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে এনতম কক্ষপথের যে বেগ, আচ্ছা এটা যদি নিউক্লিয়াস হয় ইলেকট্রন এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা প্রথম কক্ষপথ মনে করা, এটা দ্বিতীয়। এই কক্ষপথগুলোতে কে আবর্তন করে ভাই ইলেকট্রন যে আবর্তন করে তার একটা নির্দিষ্ট বেগ আছে না, সেই বেগের মানটা কত, এর যে একটা সূত্র ছিল, সূত্রটা কি এনতম কক্ষপথে বেগ vn ইকুয়াল টু জেড স্কয়ার বাই 2h ইনটু এপসাইলন n। এই যে সূত্রটা এটা কিভাবে আসছে আমরা একদম বেসিক থেকে একদম এই সূত্র পর্যন্ত আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি বেগের রাশিমালাটা প্রতিপাদন করতে যাই, আচ্ছা বেগের রাশিমালা, তাই না? আমরা একটু আগে পড়লাম এনতম কক্ষপথে ব্যাসার্ধ rn ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার এপসাইলন, নিচে হচ্ছে পাই m z e স্কয়ার, তাই না ভাই? এটা আমরা একটু আগে জাস্ট আলোচনা করলাম। আচ্ছা, বোর মডেলের 2 নম্বর শিকার যে আমরা একটা বিষয় পড়ছিলাম, মনে আছে তোমাদের? কি ছিল ওটা? ছিল কোন স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অর্থাৎ mvr সমান nh/2π। যদি আমরা nতম কক্ষপথের জন্য বিবেচনা করি তাহলে সেটা হবে কি nতম কক্ষপথের বেগ nতম কক্ষপথে ব্যাসার্ধ। আচ্ছা, আমি মনে করি এখন বেগের মানটা বের করতে চাই। আমি ব্যাসার্ধ থেকে এখন কোথায় যাব ভাই বেগে, আমার কাজ হচ্ছে আমি এখন ব্যাসার্ধের এই যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধকে বেগের মাধ্যমে রূপান্তরিত করব। তাহলে আমি কি করব? আচ্ছা, ব্যাসার্ধ সমান rn সমান nh/2π, এটা গুণ ছিল mvn, তার মানে যেখানে rn আছে সেই জায়গায় আমি এই জিনিসটা লিখতে পারবো, তাই না? আচ্ছা, যদি আমি লিখি rn এর জায়গায় কি লিখবো, ওটা nh নিচে হচ্ছে 2π mvn ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার এপসাইলন, নিচে হচ্ছে পাই এম জেড স্কয়ার। আচ্ছা, আমি কিছু করলাম, হ্যাঁ আমি কিছু একটা কাজ করছি এখানে, তাই না? কি করছি? আমি ব্যাসার্ধের যে সূত্রটা ছিল সেটা জানি, rn সমান n স্কয়ার h স্কয়ার এপসাইলন, নিচে হচ্ছে পাই এম জেড ই স্কয়ার।
এখান থেকে আমি এখন বেগে যেতে চাই, কোথায় ভাই? বেগ এ। আমরা আগের দিন বোর মডেলে 2 নাম্বার শিকার যে পড়ছিলাম এনতম কৌণিক ভরবেগ mvr সমান nh/2π। এখান থেকে আমি rn সমান এটা লিখতে পারি, আবার rn এর জায়গায় আমি ওই জিনিসটা বসাই দিলাম। তাহলে এখন দেখো তো কি হয়, এখানে একটা n আছে, এখানে n স্কয়ার আছে, তাহলে কি থাকবে? n, তাই না? এখানে একটা এজ আছে, এখানে এজ স্কয়ার আছে, তার মানে একটা এজ থাকলো, ঠিক আছে। আচ্ছা, আর কি? এখানে পাই আছে, এখানে পাই যাবে, এখানে m আছে, এখানে m কাটা যাবে, তাই না? আমি এখন vn এর মানটা বের করতে চাই, ওটাকে এদিকে নিয়ে যাব, জাস্ট vn সমান এটা এদিকে চলে যাবে, এখানে লবে কিছু নাই, এটা ভাগ চলে এদিকে আসে, কি হবে? গুণ হবে z e স্কয়ার। আচ্ছা, এটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি থাকবো? কি থাকলো শেষমেশ? এখানে z e স্কয়ার এখানে আসলো, এখানে 2 ছিল, 2 আগের মতোই আছে। আচ্ছা, n এই আগের মতো আছে, আর কি হলো? আর এখানে এপসাইলন লবে ছিল, এখানে ভাগ হয়ে গেল, তাই না ভাই? তাহলে আমি শেষমেশ কি পাইলাম? nতম কক্ষপথে বেগ vn সমান z e স্কয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা n ছিল, 2h, আমি যদি একটু সাজাই লিখি এপসাইলন ইনটু n। বোঝা গেছে বিষয়টা? আমি কিছু করি না ভাইয়া, আমি শুধুমাত্র nতম কক্ষপথের ব্যাসার্ধের যে সূত্রটা, এটা আমরা আগের দিন পড়ছিলাম, এখানে rn এর জায়গায় আমি জাস্ট এই জিনিসটা লিখে দিচ্ছি। এটা আমরা কোথায় পাইছি? এটা আমরা বোর মডেলে 2 নাম্বার যে শিকার্য ছিল সেখান থেকে পাইছি, তাই না? আচ্ছা, তাহলে rn সমান এখানে কি লিখছি? nh/2πm vn। এখানে কাটাকাটি করে vn এর মানটা আমি জাস্ট বের করছি, তাই না? তাহলে আমি শেষমেশ কি পাইলাম ভাইয়া? আচ্ছা, এটা যদি আমি একটু মুছাই দিই, nতম কক্ষপথে বেগ vn সমান z e স্কয়ার, z e স্কয়ার নিচে হলো 2h e n। আচ্ছা আচ্ছা, আগের মতো দেখো তো, এখানে z কি ভাইয়া? z হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা নির্দিষ্ট মৌলের জন্য একটা নির্দিষ্ট মান, তাই না? আচ্ছা, ই কি ছিল? আমরা একটু আগে লিখছিলাম, ই ছিল ইলেকট্রনের চার্জ, যে মানটা কত ভাইয়া? 1.6 × 10⁻19 কুলম্ব। 2 তো একটা নির্দিষ্ট সংখ্যা, এই যত একটা ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবক, এপসাইলন মাধ্যম ভেদে ধ্রুবক। আচ্ছা, আমি যদি এটাকে একটু আলাদা করে লিখি, vn সমান ই স্কয়ার নিচে হলো 2h ইনটু এপসাইলন ইনটু, আচ্ছা এপসাইলন রাখলাম, z/n। আমি জাস্ট এই জিনিসটাকে আলাদা করে দিচ্ছি, তাই না? আচ্ছা দেখো তো, এখানে যে রাশিগুলো আছে সেগুলো সবগুলো নির্দিষ্ট একটা করে মান আছে না? সবগুলোরই একটা করে নির্দিষ্ট কি আছে? মান আছে। তাহলে আমি যদি এখানে মানগুলো বসাই, ইলেকট্রনের চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব, এটার উপর কি আছে? স্কয়ার আছে, নিচে হলো 2, এজ এর মান ইনটু এজ এর মান হচ্ছে 6.626 × 10⁻34। আমরা এটা কই থেকে পাইলাম? এটা একটা ধ্রুবক ধ্রুব সংখ্যা, তাই না? আচ্ছা, এপসাইলন হচ্ছে, আমরা যদি শূন্য মাধ্যমের জন্য হিসাব করি তাহলে কি দিব? এপসাইলন নট। আচ্ছা, আমরা ধরে নিছি শূন্য মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই এপসাইলনের মান হচ্ছে কত? শূন্য মাধ্যমে 8.854 × 10⁻12। আচ্ছা, এ পর্যন্ত গেল, আর অবশেষ কি থাকলো? z/n। এটা তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা না? আচ্ছা, আমরা দেখি তো এই জিনিসটার মান কত আছে। উপরে আছে 1.6 10⁻19 কুলম্ব, এটার স্কয়ার, নিচে হলো 2 × 6.626 10⁻34 × 8.854 10⁻12। আচ্ছা, তাহলে এই জিনিসটার মান আছে কত আসলো ভাই? 2.18 × 10⁻6। এই যে পুরো মানটা আছে, এটার মান আসছে কত? 2.18 × 10⁻6, আর পাশে কি ছিল? z/n। তাহলে আমরা বেগের রাশিমালা পাইলাম vn সমান z e স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন n, আর এটাকে কাজ করে আমরা পাইছি এই জিনিসটা, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আশা করি এগুলো তোমরা বুঝছো। আমি এ পর্যন্ত আগে মুছে দিলাম। আমি যদি ফাইনালি বেগের রাশিমালাটা লিখতে চাই, vn সমান z e স্কয়ার ডিভাইডেড বাই 2h এপসাইলন ইনটু n। আচ্ছা, এই মানগুলো যেগুলো আমি বসাইলাম সবগুলো কি ছিল ভাই? এসআই এককে। কি এককে?
এসআই এককে। তাহলে বেগের যে এককটা হবে সেই এককটা কি হবে? এসআই একক। বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এটা সমান 2.18 ইন্টু 10⁻6 ইন্টু ওই যে এখানে z/n, z/n একক কি ভাই? মিটার পার সেকেন্ড। এখানে এটা তো একটা নির্দিষ্ট সংখ্যা, z হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা, আর n হচ্ছে কততম কক্ষপথে আমাকে বেগ বের করতে বলছে সেই সংখ্যাটা। আমি জাস্ট এই পারমাণবিক সংখ্যা আর কক্ষপথ নম্বর যদি জানতে পারি তাহলে আমি ওই কক্ষপথের যে ইলেকট্রনের বেগ সেটা বের করতে পারবো, তাই না? বোঝা গেছে কি বিষয়টা? আশা করি আমরা বেগের যে রাশিমালাটা সেটা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, আমি এই জিনিসটা একটু মুছলাম।